ও ও ও এই যে পড়ছে গাইস, দেখেন কত বড় ঢাল। কারেন্টে যারা কাজ করে থাকে তারা দেখেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠাই কি তাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এটা ফালাইলে তো আমরা কারেন্ট পাইতেছি নাকি? না, এরকম আরো অনেক পরে আছে রাস্তায়। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিশেষ করে আজকের ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি ইউনিয়ন এবং তাইন্দং ইউনিয়নবাসী উদ্দেশ্যে ভিডিওটা করা। আসলে আমরা সবাই অবগত আছি যে আজকে 2-3 দিন যাবৎ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা কারেন্টের তারের উপরে গাছের ডাল ভেঙে পড়ে আছে। এখানে এই যে আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি খুব কাছ থেকে যা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে আমি একদম নিচে আছি, খাম্বার নিচে আছি, যে কত বড় ডালটা ভেঙে পড়ে আছে এখানে। তো আসলে আমরা সবাই মন্তব্য করি কারেন্ট দেয় না, কারেন্টের যারা কারেন্ট পরিচালনা করে তাদেরকে গালিগালাজ করেন। তো আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার আমার মনে হয় যে প্রয়োজন ছিল, এই জন্য আমি বললাম। ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আসলে এখন হয়তো অনেকে ভাবছে যে এখন তো ঘূর্ণিঝড় নাই, বাতাস নাই, বৃষ্টি নাই সকালবেলা। অনেকে হয়তো ভাবতেছে এখন তো কারেন্ট দিলে পারে, কারেন্ট দিতেছে না কেন, এখন তো বৃষ্টি নেই, বাতাস নাই। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, ঠিক আছে। ও আচ্ছা, এই যে বাসটা এই যে কারেন্টের তারের উপরে পড়ে। তো গাইস, এই যে এই বাসটা তারের উপরে পড়ে আছে, ওইটা ভাঙিয়ে ফেল দেবো সিঁড়ি দিয়া। হ্যাঁ, কিছু ক, ওইটা কি করা যায় এখন? আর আমাদের দিকের যে অবস্থা, মানে সবার উদ্দেশ্যে একটা কথা, একটা প্রশ্ন এটা হলো যে এখন তো বৃষ্টি নাই, এখন ঘূর্ণিঝড় নাই, কোন রকম ঝড়ঝাপটা কোনো কিছু নাই। এখন তো মানুষ মন্তব্য করতেছে যে এখন কারেন্ট দিলে পারে, এই সে অনেক ধরনের কথা। এটা তো মানুষ বুঝতে চাইতেছে না। এই যে খাম্পার এখানে অনেক বড় একটা ঢাল পড়ে আছে গাছ থেকে ভাইয়া। বাড়ির কাছে বলে এরকম একটা, এটা তেমনি ঘর রয়েছে 3টার উপরে, হেন বলে একটা ঘর রয়েছে 3টার উপরে। এই যে মুন্সু টেলার, তাহলে কারেন্ট কিভাবে দিবে? কারেন্ট দিলে তো কারেন্ট টিকবে না, মানে এমনি ঘর রয়েছে। কারেন্ট দিলে তো কারেন্ট টিকবে না। এখন 3টার উপরে ঘর রয়েছে। শুধুমাত্র তবলছড়ি এবং তাইন্দং ইউনিয়নবাসীর জন্য একটা কথা, এটা হচ্ছে আসলে বৃষ্টি নাই, বাতাস নাই, না থাকলেই যে কারেন্টটা দিয়ে দিব এরকম না। কারেন্টটা দিলে কারেন্টটা তো টিকতে হবে, কারণ ঘূর্ণিঝড় কালকে তো অনেকটাই হয়েছে। তো আসলে ক্ষয়ক্ষতি যা হয়েছে, এই ক্ষয়ক্ষতি তো এটা তো আগে দেখতে হবে, তারে কোথায় কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। বা এই যে দেখেন এখানে সবাই দেখালাম যে একটু এখানে ডাল ভেঙে পড়ে আছে। জীবন তেজপাতা, এই যে সকালবেলা বের হয়েছি লাইন চেকিং এর জন্য। মোটরসাইকেল বের করার কোনো অপশন নাই। কিসের লাইন? কিসের লাইন? কারেন্টের লাইন। এখন আইসা দেখলাম যে কয়েক জায়গায় মোটা মোটা টাইল ভেঙে পড়ে রয়েছে। ভাই এগুলো এখন কাটতে হবে। মোবাইলের নেটওয়ার্কও নাই যে যোগাযোগ করবো স্যারদের সাথে যে লাইনটা চালু করার দরকার নাই, বা আমি কাজ করতেছি, কোনো অপশন নাই। এখন সিঁড়ির জন্য যাচ্ছি, সিঁড়ি নিয়ে আসবো। সিঁড়ি নিয়ে আসে, সিঁড়ি ছাড়া ওটা যাচ্ছে না। এসটি খাম্বা তো কারেন্টের লাইনে যে সমস্যা থাকতে পারে এটা তো আসলে ভুলে গেলে চলবে না, তাই না? এই যে এখানে একটা গাছ পড়ে আছে নিচে, দেখেন এই যে দেখেন এখানে একটা গাছ পড়ে আছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই গাছটা পড়ে গেছে। তো আসলে এলাকার যে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা কারেন্টের চাকরি করে, বলতে গেলে এখন একটা পর্যায়ে মানে তারা ঠেকে গেছে এখন, বুঝছেন। এখন তারা জব করেও ঠেকে গেছে। এখন তাদেরকে মানে আমরা পরপর ভাবি, কারণ এই কি গালিগালাজ করি, মা বোন নিয়ে গালিগালাজ করি, মানে কারেন্ট না পাইলেই গালিগালাজ করি। আমি কি করি বা আপনারা করেন, অনেকেই করে। এরা যে আমাদের এলাকার ছেলে পেলে, এটা আসলে আমরা কেউ বুঝতে চাই না বা আমরা একবারও ভাবি না। মানে কারেন্ট কেন দিচ্ছে না, কারেন্ট কেন চলে গেল, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যখন থাকবে না, কারেন্টটা না থাকলে আমরা অযথা গালাগালি শুরু করে দিই, ঠিক আছে। তো এটা করা যাবে না, এটা সমস্যা হইতেই পারে। ঝড় বৃষ্টি যখন আসবে এটা সমস্যা হবে, আবার একটু সময় নিয়ে ঠিক করলে সব সমস্যা সমাধানও হবে। তো আমরা এগুলা থেকে বিরত থাকি, আমরা একটু সচেতন হই। তো আমরা এভাবে গালাগালি না করে আমার মনে হয় যে আমরা যার যার অবস্থান থেকে আমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমরা কারেন্ট অফিসের নাম্বার রাখি, সবাই আপনারাও রাখবেন। কারেন্ট অফিসের নাম্বার রাখা কারেন্ট অফিসে যোগাযোগ করবেন যে কেন কারেন্ট দিতেছে না বা কি সমস্যা। হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন। কথা না বলে অযথা এলাকার, দেখেন আপনি গালাগালি যারা করতেছেন সেও তো আপনার এলাকার একজন ছেলে, সে আপনার এলাকার সন্তান, ঠিক আছে। তো আপনি নিজেরে গালি দিতেছেন, এটা ভাবতে হবে, এটা বলে গেলে চলবে না। তো সবসময় এগুলা মনে রাখবেন, অযথা এলাকার ছেলেপেলের গালি গালাজ করবেন না। তারা আসলে তারা তো কারেন্টের মূল দায়িত্বে না, তারা ছোটখাটো মানে সাইডে সমস্যা হইলে সমস্যাগুলো দেখে। মেইন দায়িত্ব তো যারা আছে তারা তো অফিসে থাকে বা ইউনিয়নে একটা দায়িত্বে আছে। ইউনিয়ন কারেন্ট সার্ভিস যারা করে তারা দায়িত্বে আছে, তাদের সাথে একটু কথা বলবেন। কি বললেন আপনি?
কই যাই গুনি আপনি যে মন্তব্যটা করলেন, আমি আপনি ছোট ভাই এলাকা, আপনি যে মন্তব্যটা করলেন যে কারেন্ট 2-1 মাসের ভিতরে বাড়িতে যাইবনি, এখন এই যে আপনি তো দেখলেন স্বয়ং যে মেন তারের উপর কি গাছ পড়ে আছে, এখন এইভাবে যদি পুরো রাস্তায় থাকে তাহলে কি এটা আজকে মানে সম্ভব? হ্যাঁ, ফালাইতে হবে, কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে, ফালাইতে হবে। সো গাইস দেখেন গত 2 দিন ধরে রেমালের প্রভাব সারা বাংলাদেশে একটু একটু করে পড়ছে, বা শহরের দিকে হয়তো একটু বেশি পড়ছে, কিন্তু গ্রামের দিকেও পড়ছে, এলাকার দিকেও পড়ছে। এই যে দেখেন ঘূর্ণিঝড় রেমাল হয়েছে কালকে রাইতে। এখন কারেন্টে যারা সার্ভিস দিয়ে থাকে বা কারেন্টে যারা কাজ করে থাকে তারা দেখেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই কি তাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ঠিক আছে? কারণ অনেক জায়গায় খাম্বার তারের মধ্যে গাছের ঢাল ভেঙে তারে পড়ে আছে। এই তারগুলা থেকে আপনার গাছের ডালগুলা ফালানোর জন্য ওরা রাস্তায় মই নিয়ে হাঁটতেছে। তো আসলে এই বিষয়গুলো দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো। একদম খাম্পার 3 মেইন যে তারটা আছে ওই তার থেকে কিভাবে গাছের ঢালগুলা ওখান থেকে কাইটা ফালায়। আচ্ছা জোয়েল ভাই, এটা ফালাইলে তো আমরা কারেন্ট পাইতেছি নাকি? না, এরকম আরো অনেক পরে আছে রাস্তা, এটার মতন আরো বহুত গাছ আছে। এটা ক্লিয়ার পরে বাকিগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। এরপরে যায় না, সব ক্লিয়ার করার পরে লাইনটা প্রায় দেওয়া হবে, সবাই কাজ করতেছে। আচ্ছা গাইস, আমরা অলরেডি খাম্পাটা নিচে চলে আসছি। যে এই ঢালটা এখন পালানো হবে। দেখেন খাম্পার উপরে যে তার আছে, মেইন তারের উপরে ঢাল ভেঙে পড়ে আছে। এই তারটা সে এটা ওইটা পালাইবো, সাথে থাকবেন আমাদের। এই যে গাইস দেখতেছেন খাম্পার মধ্যে মই লাগানো হয়ে গেছে। এই যে গাইস দেখেন জোয়েল তালুকদার খাম্পায় উঠে যাবে এখন গাছের ডালটা পালানোর জন্য। কেমন শক্ত করে ধর, কেমন শক্ত করে উপরে খেয়াল রেখে ধরিস। গাইস দেখেন কোথ থেকে একটা গাছের ঢাল ভেঙে আইসা তারের উপর পড়ে আছে। তো এটা ফালানোর জন্য এখন খাম্পায় ওঠা লাগতেছে একটু সেফলি। এই তো গাইস, এই যে আবার ওই আরেক গাছে আটকাই গেছে দেখতেছেন। যদি তারের মধ্যে যদি গাছের ঢাল পড়ে থাকে তাহলে কারেন্ট দিলে তো আগুন জ্বলবে। ও ও ও আবার আটকাইছে, এবার তো আরো বেশি পরিশ্রম হবে। এই যে গাইস দেখেন কত বড় ঢাল। এই সিঁড়ি ধর, সিঁড়ি মামুন, মামুন সিঁড়িটা ধর, হাতে নামক বলে। কেমন কষ্ট হয়েছে বল ভাই? মানুষ যে গালাগালি করে, এবার তুই একটু বল। করবো রেস্ট কর, রেস্ট কর। ওকে গাইস, ভালো থাকবেন।